হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত, এবং আজকে আমরা দারুণ একটি এক্সাইটিং বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এক্সেল প্লাস এআই, অর্থাৎ আপনি এআই এর হেল্প নিয়ে কিভাবে এক্সেলে আপনার যে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেন। এক্সেলে অনেক সময় অনেক কমপ্লেক্স ফর্মুলা লেখার প্রয়োজন হয়, নর্মাল জিনিসও করার প্রয়োজন হয়, হয়তো আপনার মাথায় আসছে না, আপনি এআই দিয়ে খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। তো আমরা মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে কাজ করা যায় আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। দেখেন, আমার এখানে একটি এক্সেল ফাইল আছে, এখানে কিছু ডেটা আছে, মার্ক আছে। এখন আমরা প্রথমেই বলেছিলাম যে সিম্পল কিছু জিনিস দেখবো এআই দিয়ে, তাহলে এক্সপার্ট লেভেলে গেলে আপনার বুঝতে সুবিধা হবে। এখন এই ভ্যালুগুলো আমি এখানে যোগ করে অন্য একটা সেলে রাখতে চাই। ধরুন আমি এই সেলটাতে রাখতে চাই, এই সেলটার ভ্যালু কত বা সেল রেফারেন্স কত, D14। এই ফর্মুলাটা চ্যাট জিপিটিকে বা এআইকে দিয়ে কিন্তু লিখিয়ে নিতে পারি। তো আমার এক পাশে এক্সেল থাকলো, এখানে আমি চ্যাট জিপিটি ওপেন করেছি। চ্যাট জিপিটি কম বেশি আপনারা সবাই আশা করি ব্যবহার করতে পারেন, যদি না পারেন তাহলে আমার ভিডিও আছে দেখে নিতে পারেন। জাস্ট আপনি এই চ্যাট জিপিটি ওয়েবসাইটে গিয়ে আপনার জিমেইল দিয়ে লগ ইন করে নিয়ে এখানে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি তাকে বলবো, দেখেন আমার এই ভ্যালুগুলো কোথা থেকে আছে, এটা হচ্ছে আমার B2 সেল থেকে শেষ হয়েছে কোথায়, B14 সেলে, এবং আমি বলছি যোগ করে এখানে বসাতে চাই, এই যে D13। তো আমি তাকে এখন দেখেন চ্যাট জিপিটিকে বলবো এক্সেলে আমার এই যে এইটুকু একটু ইংলিশে লিখবো, B2 সেল থেকে এখানে কত আমরা বললাম B14, এই যে B14 সেল পর্যন্ত নাম্বার আছে, আমি এগুলোকে যোগ করে D13 সেলে রাখতে চাই। আমি কোন ফর্মুলা ব্যবহার করব। দেখেন, আমি আপনাদেরকে প্রথমগুলো একটু বুঝিয়ে দেই, পরে জাস্ট কপি পেস্ট করে আমি দেখাবো। আমি আগেই লিখে রাখছি। এক্সেলে আমার B2 সেল থেকে B14 সেল পর্যন্ত নাম্বার আছে, এই যে B2 থেকে B14 পর্যন্ত। আমি এগুলোকে যোগ করে D13, অর্থাৎ এই সেলের ভ্যালু D13, কেন এই যে আমি এখানে ক্লিক করলে এই যে D13 সেল রেফারেন্স রাখতে চাই। আমি কোন ফর্মুলা ব্যবহার করব, আমি এখানে ইন্টার দিলাম। দেখেন সে বলে দিয়েছে সাম এত থেকে এত। এখন আপনি এটা কপি করেন, করার পরে এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করেন। এই সেলগুলা দেখেন এই রেফারেন্সে অটো নিয়ে নিয়েছে, এবং সেলগুলার ভ্যালু খুব সুন্দরভাবে অর্থাৎ সামেশান এখানে চলে আসছে। দেখেন এখানে বলছে এই ফর্মুলাটি D13 সেলে লিখলেই B2 থেকে B14 পর্যন্ত সংখ্যার যোগফল D13 সেলে দেখা যাবে। আরও কিছু দরকার হলে বলুন। তো দেখেন কত সুন্দরভাবে সে কিন্তু আমাকে একটি ফর্মুলা সে জেনারেট করে দিল। এটা খুবই সিম্পল মনে হতে পারে, আমরা একটু অ্যাডভান্স দেখলে তখন আরও আপনি ক্রিয়েটিভ মনে হবে। এখন আপনার বস বা ইন্টারভিউ বোর্ডে ধরুন বলল যে এখানে কিছু নাম আছে, এই নামগুলো আছে লোয়ার কেজে, তুমি ফর্মুলা ব্যবহার করে এই নামগুলোকে আপার কেজে করো, এই যে রাইহান তানজিম। তো সেটা এক্সেলে ধরেন আপনি কিভাবে করবেন, আপনি চ্যাট জিপিটিকে বললেন যে এখানে দেখেন আবার আমি বলতেছি আমার এখানে সেলটা কত, দেখেন যে এটা কিন্তু E2 সেল, এই যে এই যে 2 সেল বুঝতে কিন্তু অসুবিধা হলে এইভাবে যে এই যে এই বরাবর 2, এই বরাবর E, তাহলে E2। তাহলে আমি তাকে বললাম আমার E2 সেল এ একটি নাম আছে, আমি সেটাকে বললাম F2 সেল এ আপার কেস এ দেখতে চাই। আমি কোন ফর্মুলা ব্যবহার করব। দেখেন আমি তাকে বললাম আমার E2 সেলে একটি নাম আছে, আমি সেটাকে F2 সেলে দেখতে চাই, আপার কেজে আমি কোন ফর্মুলা ব্যবহার করব। এখানে ক্লিক করলাম, দেখেন সে কি বলবো, সে বলতেছে দেখেন আপার E2 এই ফর্মুলাটা ইউজ করেন। আমি এটা জাস্ট কপি করি, এখানে দেখেন লিখি, দেখেন এই নামটা বড় হাতের হয়ে গেল কত সুন্দরভাবে। এইভাবে যদি টেনে দেয় তাহলে বাকিগুলোও হয়ে যাবে, বাকিগুলোর জন্য দরকার নেই। তাহলে দেখেন আপনি যদি চ্যাট জিপিটিকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন যে আপনার আসলে কি প্রয়োজন, তাহলে কিন্তু সে আপনাকে প্রপার আউটপুট দিয়ে দিবে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝিয়ে বলতে হবে, যেভাবে আমরা মানুষকে বুঝিয়ে বলি, মানে তাকে রেফারেন্স বা এই জিনিসগুলা বুঝিয়ে দিলেই সে সুন্দরভাবে আপনাকে আউটপুট দিয়ে দিবে। তো এখন আমরা মোটামুটি সিম্পল দুইটা জিনিস দেখলাম, এখন আমরা আরেকটা জিনিস দেখি।
তো আপনাকে যে জিনিসটা বলতে চাই, আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স রেকর্ডেড ভিডিও কোর্স আছে, যেটা খুবই হেল্পফুল আপনার বাস্তব জীবনে। তো সেই কোর্সটি যদি আপনি নিতে চান, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা ডেসক্রিপশান চেক করতে পারেন। তো দেখেন, আপনাকে আপনার বস এরকম কিছু ভ্যালু দিল যে টোটাল মার্ক আসলে এত, অর্থাৎ যত পাওয়ার কথা ছিল, আর মার্ক কত পেয়েছে, অবটেইনড মানে সে কত নাম্বার পেয়েছে। এখন পার্সেন্টেজ কত হবে সেই জিনিসটা তুমি এই ঘরে বের করে দেখাও। এখন আপনি হয়তো মনে করতে পারতেছেন না পার্সেন্টেজ আমি কিভাবে বের করব। এখন আপনি চ্যাট জিপিটির কাছে যান, গিয়ে এইভাবে লিখে দেন। দেখেন আমি আগেই লিখেছি, এক্সেলে আমার A2 সেলে টোটাল মার্ক আছে। দেখেন এই যে A2 সেলে টোটাল মার্ক আছে, এই যে এটা টোটাল মার্ক, এবং B2 সেলে অবটেইন মার্ক আছে, এই যে মানে কত নাম্বার সে পেয়েছে। টোটাল মার্ক মানে ধরেন 100-র ভিতরে সে কত পেয়েছে, এরকম আর কি। 500-র ভিতরে এখানে কত পেয়েছে। আমি C2 সেলে পার্সেন্টেজ বের করতে চাই, কিভাবে করব? এটা হচ্ছে C2 সেল। এখানে আমি এখানে দেখেন তাকে এই যে ইন্টার দিলাম। এখন সে কি করবে, আমাকে সে ফর্মুলা দেখেন সে লিখে দিচ্ছে। এখন দেখেন সে আমাকে কি বলতেছে, আপনি যদি এক্সেলে টোটাল মার্ক B2 দেখতে চান তাহলে এই ফর্মুলাটি ব্যবহার করুন। এটা করতে পারি, এই ফর্মুলাটি C2 সেলে বসালে হয়ে যাবে। যদি আপনি শুধু দশমিক পর্যন্ত রেজাল্ট চান তাহলে এভাবে দিতে পারেন। তো দেখেন আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করি, কপি করি, এখানে যাই Ctrl+V দিয়ে পেস্ট করি। তাহলে দেখেন এটা 100%। আমি যদি এই পর্যন্ত টেনে দেই, দেখেন এটা 74.8, এটা 83.4%। ঠিক আছে, এইভাবে আপনি খুব সহজেই কিন্তু এই পার্সেন্টেজ বের করে ফেলতে পারেন। এক্সেলে আমরা AI ব্যবহার করে কিভাবে বিভিন্ন কাজ সমাধান করতে হয় সেটার বেসিক বা ইন্টারমিডিয়েট কিছু জিনিস দেখলাম। এখন আমরা অ্যাডভান্স যদি কিছু দেখতে চাই তাহলে আমরা আরেকটি শিটে চলে যাই। দেখেন যে জিনিসটা আমরা কম বেশি সবাই কিন্তু ভুল করে ফেলি, বা আমরা যখন এক্সেলের কোনো পরীক্ষা দিতে যাই বা বিভিন্ন কোর্সে যাই তখন কিন্তু আপনাকে ইফ বা নেস্টেড ইফ ফাংশন সম্পর্কে লিখতে দেয়। তো আমরা প্রথমে একটা ইফ করব এই চ্যাট জিপিটি দিয়ে, আর একটা আমরা নেস্টেড ইফ করব। এখানে একটা তাকে কন্ডিশন দিব যে এই সেলের ভ্যালু যদি 80 বা তার বেশি হয় তাহলে ইয়েস হবে, আর 80 বা তার কম হলে নো হবে। দেখেন আমি এখন বললাম এক্সেলে আমার এই যে D6 সেলে নাম্বার রয়েছে যার ভ্যালু 1 থেকে 100 পর্যন্ত। আমি E6 সেলে এই যে এখানে রেজাল্ট দেখতে চাই, যার জন্য আমার কন্ডিশন হবে যদি নাম্বার 80 থেকে 100 হয় তবে লেখা হবে ইয়েস, অন্যথায় নো। তো আমি এখানে ইন্টার দেই। তো দেখেন সে ফর্মুলা করে দিল এবং ফর্মুলার ব্যাখ্যাও সে করে দিল। দেখেন এখানে ইফের সাথে সে অ্যান্ড ফাংশন ইউজ করছে। আমি এখন এই ভ্যালুটা এখানে পেস্ট করি, দেখেন এটা ইয়েস, এইদিকে দিলে এগুলা কিন্তু নো। কোনো একটা যদি আমি এখানে দেখেন 80 করে দেই বা 55 করি, দেখেন এই ফর্মুলা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটা আপনার হয়তো লিখতে বা মনে করতে অনেক সময় লাগতো, কিন্তু আপনি চ্যাট জিপিটিকে বুঝিয়ে দিতে পারলে সে কিন্তু ফর্মুলা আপনাকে লিখে দিল এবং সে ফর্মুলার ব্যাখ্যাও দিয়ে দিল। এখন আমি এখান থেকে এই জিনিসগুলো মুছে দেই। এখন আমরা এই যে গ্রেডটা তাকে দিয়ে করাবো। দেখেন যদি 0 থেকে 32 হয় F লেখা থাকবে, 33 থেকে 39 হলে D, বা অন্যান্য যে ইন্টারভেলগুলো আছে এইভাবে সেই গ্রেড পয়েন্ট বের করবে। দেখেন আমি এখানে লিখে নিলাম এক্সেলে আমার D6 সেলে এই যে D6 সেলে নাম্বার রয়েছে যার ভ্যালু 1 থেকে 100। E6 সেলে রেজাল্টের লেটার গ্রেড বের করতে চাই, যার জন্য কন্ডিশন কি হবে, যদি নাম্বার 0 থেকে 32 হয় তাহলে গ্রেড F, এই যে এখানে 33 থেকে 39 হলে D, যদি 40 থেকে 49 হয় C। এইভাবে আমি সব জিনিসগুলো বলে দিয়েছি। আমি লিখলাম ফর্মুলাটি লিখে দাও। তো আমি বললাম ফর্মুলাটি লিখে দাও, আমি এখানে ইন্টার দিলাম। তো দেখেন বলছে আপনি এই শর্ত অনুযায়ী ইফ ফাংশন ব্যবহার করতে পারেন, নিচে ফর্মুলাটি E6 সেলে ব্যবহার করতে পারবেন। এখন আমি এটা কপি করি, করে এই যে E6 সেলে গিয়ে পেস্ট করলাম। দেখেন A+, এখানে আমি এটা টেনে দেই, দেখেন এটা B, এটা A-, এটা D, অর্থাৎ এখানে যে রেঞ্জ ছিল সেই রেঞ্জ অনুযায়ী হয়েছে কিনা দেখেন। এই যে 60 থেকে 69, এই যে এটা কত, এই যে A-, দেখেন ঠিক আছে। এটা ধরেন আমি 80-কে চেঞ্জ করে এখানে করে দিলাম 35, তো দেখেন D, এই যে অটোমেটিক D চলে আসছে। তাহলে আপনি AI-কে ব্যবহার করে কিন্তু এক্সেল শেখা আরও এক ধাপ এগিয়ে যেতে পারেন। এছাড়া আপনি কিন্তু আমার বিগিনার টু অ্যাডভান্স কোর্সটি করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।